আমার এই ভিডিওতে আসার একটাই রিজন, সেটা হচ্ছে যে আমার লাইফে কি কি চলছে না চলছে লোকের অনেকের ইন্টারেস্ট আছে। তো সরি। তো আমি জাস্ট একটা কথা বলবো যে তোমরা ওর কাছ থেকে না জেনে আমার কাছে এসে ডাইরেক্ট জিজ্ঞাসা করতে পারো, নো প্রবলেম। ওর কাছে জিজ্ঞাসা করছো যে কি ব্যাপার, ওর মধ্যে কি চলছে, ওদের ব্যাপারটা কি, এই ব্যাপারটা। তো ফার্স্ট অফ অল মানে একটা সেলিব্রিটি এরকম ব্যাপার, যে বিশাল সেলিব্রিটি মানুষ, আমার লাইফে কি চলছে, কি এমন ব্যাপার হচ্ছে আমার মধ্যে, সেটা জানতে হবে সবাইকে। তো চলো আজকে আমি তোমাদেরকে ভিডিওতেই জানিয়ে দিচ্ছি যে আমার লাইফে কি চলছে আর আমার লাইফে কি হচ্ছে। তো ফার্স্ট কথা, আমি আজকে একটা রিলেশনশিপে ছিলাম, 1 বছর 8 মাস একটা রিলেশনশিপে ছিলাম। তো তারপরে আমাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। হ্যাঁ, সবার কাছে এটা মনে হয় যে অনেকটা কম সময়, এটা এমন কিছু ফারাক পড়ে না আজকালকার দিনে। এ তো 2-3 বছর, 10 বছর, 10 বছর 15 বছর রিলেশন ব্রেক হয়ে যাচ্ছে, এটা তো এমন কিছু না। তো সেক্ষেত্রে আমি বলি, যারা এই কথাটা ভাবে, তো তাদেরকে আমি একটা কথা বলি যে হতে পারে 10-15 বছরের রিলেশনশিপ ভেঙে যেতে পারে, হতেই পারে, না হওয়ার কিছু নেই। হ্যাঁ, আজকালকার হচ্ছে, ডিভোর্সও হয়ে যাচ্ছে, এটা কোনো ব্যাপার না। আমরা হয়তো ইজিলি বলে ফেলি যে আরে কোনো ব্যাপার না, আজকালকার বিয়ে হয়ে বিয়ে ভেঙে যাচ্ছে, তো এটা তো কোনো ব্যাপারই না, ব্রেকআপ হওয়াটা কোনো এমন কিছু ব্যাপার না। তো যার হয় সে বোঝে, কথাটা বোঝো তো, যে যার মনে যে যেরকম একটা হয়, হতে পারে যারা ডিভোর্স নেয় বা যাদের মধ্যে আবার ব্রেকআপ হয় তাদের মধ্যে হয়তো সেভাবে আন্ডারস্ট্যান্ডিং থাকে না, দুই দিক থেকে হয়তো মিউচুয়ালভাবে হয়। কারণ আমি এটুকু মনে করব যে কোনো মানুষ যখন এত বছর একটা রিলেশনশিপে থাকবে, 15 বছর, 20 বছর বা 10 বছর, যেটাই হোক না কেন, তারা মিউচুয়াল জিনিসটা কিন্তু ভেবে চিনতে ব্রেকআপ হোক ডিভোর্স হোক করে, এটা মিউচুয়ালভাবে হয়। এবার আসি আমার রিলেশনশিপের কথা। 1 বছর 8 মাসের আমার রিলেশনশিপ। সেক্ষেত্রে সবার কথা হচ্ছে এটাই যে কি এমন ব্যাপার, যে এটা তো নর্মাল একটা ক্যাজুয়াল ব্যাপার, এটাকে এত নিয়ে কেন ভাবনা চিন্তা, এত কেন মাথা মানে ঘামানো কিসের জন্য, ওয়াই? ইনফ্যাক্ট আমার এক্সেরও একই কথা, যে এটা কোনো ব্যাপার না, ব্রেকআপ একদিক থেকে হয়, দুই দিক থেকে হয় না। এটা আমার এক্সের কথা ছিল। ও, তো সেই জিনিসটা আমি অ্যাকসেপ্ট করেছি। তো অবশ্যই হ্যাঁ, ব্রেকআপ একদিক থেকে হয়, দুই দিক থেকে হয় না। তো আমার যখন ব্রেকআপ হয়, ব্রেকআপটা হওয়ার জন্য প্রচুর রিজন ছিল, আমাদের মধ্যে প্রচুর অশান্তি হচ্ছিল, ঝামেলা হচ্ছিল, অনেক কিছু হচ্ছিল। তো সেই ক্ষেত্রে আমার যে এক্স ছিল, আমি নামটা বলবো না, তো আমার যে এক্স ছিল, তো সে হচ্ছে আমার উপর কেয়ারিং বলবো না, কোনোদিনও করেনি, করেছে যেরকম একটা মেয়ে চাইতো, যে হ্যাঁ ভাই, একটা এরকম একটা মেয়ে মানে ছেলে থাকুক যে আমার কেয়ারিং করবে, ভালোবাসবে, হোয়াট এভার করতো। লাস্টে আস্তে আস্তে কিছু কিছু জিনিস, যে জিনিসগুলো দেখছিলাম সেই জিনিসগুলো আমি খুঁজে পাচ্ছিলাম না, যেই জিনিসগুলো আমি চাইছিলাম সেই জিনিসগুলো আমি পাচ্ছিলাম না। এবার আমাদের মধ্যে যেটা নিয়ে ঝামেলাটা আমাদের মধ্যে হয়, আমাদের যখন রিলেশনশিপটা ঠিক 1 বছরের মুখে, তখন আমার সাথে তার ব্রেকআপ হয়ে যায় একবার। মানে সে নিজে আমার সাথে ব্রেকআপ করে। তো সেই টাইমে আমার নিজের কিছু প্রবলেম হয়েছিল, ঠিক আছে, মানে শারীরিক দিক থেকে কোনো প্রবলেম একটা হয়েছিল, যার জন্য সে আমার সাথে ব্রেকআপটা করে। ব্রেকআপটা আমাদের মধ্যে হয়ে যায়। ব্রেকআপটা হয়ে যাওয়ার পর সেই মানুষটার সাথে আমার তারপরে পুরো ডিটাচ, মানে কোনো কথাবার্তা, কোনো কিচ্ছু ছিল না সেই টাইমে। তো সেই ক্ষেত্রে আমাকে আমার বন্ধু-বান্ধব, ওরও কিছু কিছু বন্ধু-বান্ধব আমাকে বলেছিল যে 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 তোমাকে ভালোবাসে না তাকে জোর করে তো আর রেখে লাভ নেই। আর তোমাকে যদি ভালোবাসতো তাহলে তোমার এই খারাপ টাইমে তাহলে তোমাকে ফেলে যেত না। এটা হচ্ছে তাদের কথা ছিল। তো অবশ্যই আমি সেই জিনিসটা আমি এগ্রি করব তাদের কথাটা। হ্যাঁ, সত্যিই যেত না, অবশ্যই। কিন্তু তারপর আমি তাদের কোনো কথা শুনিনি। আমি গিয়েছিলাম, তারপরে নিজে মুখ উঠিয়ে গিয়েছিলাম, অবশ্যই। নিজে অবশ্য নিজে যাইনি। ব্যাপারটা হয়েছিল, ও আমার সাথে কনট্যাক্ট করেছিল। তারপরে দুজনারই ইচ্ছা ছিল বলে গিয়েছিলাম। আমার ইচ্ছে ছিল, আমিও গিয়েছিলাম।
তো তারপরে রিলেশনশিপটা আমাদের অলরেডি আগে থেকে পাবলিক ছিল, তারপরে আবার ব্রেকআপ হওয়ার পর আবার যখন ঠিক হলো আর তারপরে আবার আস্তে আস্তে আবার পাবলিক হয়ে গেল জিনিসটা, যে হ্যাঁ এদের মধ্যে ঠিকঠাক হয়ে গেছে। তো আমি সোশ্যাল মিডিয়াতে এতটা অ্যাক্টিভ হয়ে গেলাম যে সব কিছু মানে প্রোফাইল পিকচার, স্টোরি, এটা ওটা সেটা, ফেসবুকে প্রোফাইল পিকচার, মানে সব কিছু আমি দিতে শুরু করলাম। তো এইসব দেখে মানে ও একটু মানে ঘাবড়ে গেছিলো, আরে বাপরে একটা মেয়ে আমার জন্য এরকম করে প্রোফাইল পিকচার দিচ্ছে, এই দিচ্ছে সেই দিচ্ছে, বিশাল ব্যাপার। তো যাই হোক, কভার ফটো, ইনফ্যাক্ট আমি কভার ফটোটা দিয়ে রেখেছিলাম। আমাকে অনেকে এই কথাটাও বলেছিল যে কভার ফটো তুমি যেটা দিয়ে রেখেছিলে বেশ ভালো লাগতো তোমাদের যখন আমাদের ব্রেকআপ হয়ে যাওয়ার পর। তো গত 2 মাস থেকে, গত 2 মাস থেকে মানে আমি বলছি এটা ঠিক জুন জুন থেকে জুন থেকে আমার সাথে ওর একটা ব্যাপার নিয়ে ঠিক ঝামেলা চলে। মার্চ থেকে আমাদের তারপরে ব্রেকআপটা হয় গিয়ে ঠিক আগস্টের দিক করে আমাদের ব্রেকআপটা হয়। আর মাঝে একটা রিজন ছিল যার জন্য আমি আমি মনে করি এটা যে আমি বেশি ওর প্রতি একটু বেশি কনসার্নস যে একটা বলে ওটা একটা হয়ে গেছিলাম, যে কি করছে, কোথায় কি যাচ্ছে, আমাকে ধোকা দিচ্ছে না তো, আমাকে এই করছে না তো, আমাকে ঠকাচ্ছে না তো, কোনোদিনও এটা হবে না তো। অবশ্যই আমার পাস্টে ওর প্রচুর ট্রমা আছে, এরকম এক্সের প্রতি অনেক ট্রমা আছে। তো সেই জিনিসগুলো থেকে একটা একটা এরকম একটা মেন্টালিটি এসছে। তারপরে লোকজনও আমাকে এসে এসে অনেক কিছু বলতো। তো অবশ্যই আমি লোকজনের কথা একটু বেশি বিশ্বাস করতাম। কিন্তু হ্যাঁ, লোকজনের কথা যখন আমি শুনতাম আমি ঝামেলা করতাম সেটা নিয়ে। কিন্তু লোকজনের কথা যেমন বিশ্বাস করতাম তেমন ওর কথাটাও বিশ্বাস করতাম। ও আমাকে যেটা বলতো আমি সেটা হয়তো শুনতাম। আমাদের মধ্যে হয়তো ঝামেলা হতো কিন্তু আমি কখনো ছাড়ার কথা ভাবতাম না। এটা হচ্ছে আমার কথা। তো আমাকে অনেক কিছু শুনতে হয়েছে ওর মুখ থেকে। তো আমি সেগুলো এখন বলছি না, আমি পরে আসছি সেই জিনিসগুলো নিয়ে। তো তারপরে আমাদের মধ্যে ব্রেকআপ হয়ে যাওয়ার পর আমি আবার কন্ট্যাক্ট করার চেষ্টা করি তার সাথে, যে কেন আমার সাথে এরকমটা করছিস, কেন কি জন্য করিস না ব্রেকআপ, আমি পারবো না থাকতে, অনেক কিছু এটিসি অনেক কিছু। তো আমাকে শুধু একটা কথা বলতো, তো নাটক এগুলো, এসব কিছু না, তুই সব কিছু পারবি, তুই সব কিছু যখন ঘুরে ঘুরে বেড়াতে পারছিস, তুই এটা করতে পারছিস সেটা করতে পারছিস, এটা তোর কাছে কোনো ব্যাপার না, রিলেশনশিপ কোনো রকম কোনো ব্যাপার হয় না, অনেক কিছু শুনেছিলাম। তো অবশ্যই তুমি যেই দিক থেকে তোমার দিক থেকে বলেছিলে ঠিক বলেছিলে যে রিলেশনশিপ আজকালকার কোনো কিছুর দাম নেই। অবশ্যই আমি অ্যাকসেপ্ট করবো তোমার কথাটা। বাট সত্যি কথা বলতে হচ্ছে এটাই যে তুমি যাকে মন থেকে ভালোবাসবে তাকে কখনোই তোমার ছাড়ার কথা বা তাকে রেসপেক্টহীন করার কথা কখনো মনে আসবে না। তো আমার সাথে সেই জিনিসগুলোই হয়েছে, যেই জিনিসগুলো আমি কখনো ভাবতে পারিনি সেই জিনিসগুলোই হয়েছে। এবার আসি কি এমন ব্যাপার, কন্ট্যাক্ট হলো আমার সাথে ওর। কন্ট্যাক্ট হওয়ার পর তারপরে পুজোর ঠিক মানে আমাদের মধ্যে কথাবার্তা চলছিল তখন, কথাবার্তা চলছিল, বেরোতাম এ করতাম সবই হতো। তারপরে একটা রিলেশনশিপ যেরকমভাবে চলতো আর কি, তো সেভাবেই চলতো আমাদের মধ্যে। তো এটা হওয়ার পর আহ, তোমার ঠিক পুজোর টাইমে বলতে তোমার ম্যাক্সিমাম ওই আগস্ট আগস্টের দিকে ব্রেকআপ হয়েছিল। আর আমি অক্টোবরের 2 তারিখের কথা বলছি। 1 তারিখে আমি জানতে পারলাম যে ওর অষ্টমীর একটা প্ল্যান আছে। তো এবার আমার কথা হচ্ছিল এটাই যে ও বলেছিল আমি ওদের সাথে বেরাবো, তোকে আমি নিয়ে যাব না। আমি বলেছিলাম কেন, রিজন কি, তুই যা, আমাকেও নিয়ে যা সাথে করে, আমার তো কোনো প্রবলেম নেই যেতে। কারণ আমি কি করব পুজোর সময়, স্বাভাবিক একটা মেয়ে কি করবে পুজোতে, অবশ্যই হয়তো তার বন্ধু বান্ধবদের সাথে ওপর ডিপেন্ড থাকে আর না হলে তার বয়ফ্রেন্ডের উপর ডিপেন্ড থাকে বা যেটাই হোক না কেন, যে ক্লোজ বেস্ট ফ্রেন্ড বলো বা যেটাই বলো তার উপর ডিপেন্ড থাকে একটা মেয়ে সব সময় অলওয়েজ। তো আমার ফ্রেন্ড সার্কেলের দিক থেকে যদি আমি এখন বলি, আহ, আমার বন্ধু বান্ধব সবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, ঠিক আছে। এবার কেউ এরকম না যে আমাকে পেছন 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 নিয়ে ঘুরে বেড়াবে, তা আবার অষ্টমীর দিন বলে কথা। তো সেই ক্ষেত্রে আমি ওকে এটাই বলেছিলাম যে তুই যা, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে নিয়ে চল। ও ওখানে নিয়ে যাবে না আমাকে, এই ব্যাপার নিয়ে আমার সাথে প্রচুর অশান্তি ঝামেলা। আমার কথা ছিল এটাই, কেন নিয়ে যাবি না, কিসের জন্য, রিজন কি বল আমাকে। অত কথা আমি তোকে বলতে পারবো না, আমাকে এই কথা পরিষ্কার জানিয়ে দিল। তারপরে সেই মেয়ে দাদার সাথে আমি কন্ট্যাক্ট করি, ইনফ্যাক্ট কন্ট্যাক্ট করে আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমাদের কি কোনো প্রবলেম আছে, তো বলেছিল না। তো এবার মেয়েটার সাথে আমার কথা হয়। তো কথা হয়ে মেয়েটা আমাকে বলে যে
আমাকে তো অন্যরকম কথা বলেছে। আমাকে বলেছে, "তোমাদের মধ্যে কিছু নেই, অনেক কিছু বিটিসি" হ্যানা-ত্যানা অনেক কিছু বলেছিল। তো এখানে সবথেকে বড় আমার একটা লাইন খুব ভালো মনে আছে। আমাকে এই কথাটা বলেছিল মেয়েটা যে, "তোমার এক্স আমাকে এই কথাটা বলেছিল যে, তুমি নাকি ওর নামে ওর বন্ধু-বান্ধবের কাছে গিয়ে উল্টাপাল্টা কথা বলো, তাকে খারাপ করো।" আজ পর্যন্ত আমি এই জিনিসটা বুঝতে পারিনি। আর বলুক ও কোন বন্ধু-বান্ধবকে, আমি এটাও জিজ্ঞাসা করেছিলাম যে, "কোন বন্ধু-বান্ধবকে তোর আমি খারাপ করেছি, তোর নামে বাজে কথা বলেছি?" কেউ এটা বলতে পারবে না। কারণ আমি এরকম কাজ কখনো আমি করি না বা করিও নি। তো যাই হোক, সেই জিনিসটা আমাকে বলেছিল। আমার সেটা শুনতে খুব খারাপ লেগেছিল। যে একটা মানুষের সাথে আমি এতদিন থেকে রিলেশনশিপে থাকলাম, সেই মানুষটা আমাকে এই কথাটা বলল। ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপরে তার সাথে আমার ১-২ দিন ঠিক থাকলো। ১-২ দিন ঠিক থাকার পর তারপরে আমাকে বলল, "তোর সাথে আমি কোনো কনট্যাক্ট রাখতে চাই না। কনট্যাক্ট রাখতে চাই না, কোনো কথা বলতে চাই না।" ব্যাস এটাই। বললাম, "ঠিক আছে, কোনো ব্যাপার না।" তো ওই নিয়ে আমার একটু ঝামেলা অশান্তি হলো। তারপরেও আমি অনেক কথা আমি শুনতে পারি। আমি নাকি পুজোতে বেরানোর জন্য, আমি নাকি মানে কোনো ছেলে পাচ্ছি না বলে তার জন্য নাকি ওকে বেরানোর জন্য ওকে নাকি বলছি কথাগুলো যে বেরানোর জন্য। এই কথাগুলো আমাকে শুনতে হয়েছে। আরও ইটিসি অনেক কথা আমাকে শুনতে হয়েছিল। তাও আমি কিছু বলিনি। ফার্স্ট অফ অল যে যা হওয়ার শেষ হওয়ার হয়ে গেছে। কি করব বলে? এখন তো বলে আর কিছু হবে না। তো এবার অষ্টমীর দিন শুধুমাত্র নট অনলি অষ্টমী, সপ্তমী, অষ্টমী, নবমীর দিনটা বাদ দিয়ে দশমী। ৩ ৩ দিনই একটা মেয়ের সাথে ও নরমালি বেরিয়েছে। বেরিয়ে দেখা-টেখা করেছে, ঘুরেছে, ফিরেছে, সবকিছু করেছে। আমার কথা, যদি সত্যিই আমাকে ভালোবাসতো সেই মানুষটা, ব্রেকআপের পর আ কি করে একটা অন্য একটা মেয়ের সাথে আ সে ঘুরে বেড়াতে পারে নরমালি, নরমালি সে এদিক ওদিক মানে বিন্দাস হ্যাপি একটা লাইফ লিড করছে। কি করে হয়? তো সেক্ষেত্রে আমার মধ্যে অনেক রকম কোয়েশ্চেন এসছিল যে এই জিনিসটা কি করে হতে পারে? এই জিনিসটা কি করে হয়? বা অনেক কিছু। তো তারপরে মাঝখানে ওর সাথে আমার একটা ব্যাপার নিয়ে এই বিষয় নিয়ে একটা ঝামেলাও হয়েছিল। তো ঝামেলা হওয়ার পর আমরা একটা ডিসাইড করি যে পুজোর পর তখন আমরা একটা ডিসাইড করি যে ঠিক আছে, উম আমাদের মধ্যে ব্রেক হয়ে গেছে, বাট কনট্যাক্ট রাখলে তো কোনো প্রবলেম নেই। তো কনট্যাক্ট রাখা যেতে পারে। তো সেই ক্ষেত্রে দুজনের মানে একটা আমরা কনট্যাক্ট রেখেছিলাম। যে একটা কনট্যাক্ট ছিল। মাঝে মধ্যে এবার সবার মধ্যে একটা কোয়েশ্চেন আসতো যে, "কি ব্যাপার? ওর তো ব্রেকআপ হয়ে গেছে। মাঝে মধ্যে তাহলে এখন কেন দেখা যাচ্ছে?" এই কথাটা অনেকে আমাকে বলেছিল। মানে আমি ছবি নাও আপলোড করলে রাস্তাঘাটে লোকজন তো দেখতে পেতই। তো সেই কথাটা বলতো। তো আমি এমনি নরমালি বলেছিলাম যে, "হ্যাঁ, ব্রেকআপ হয়ে গেছে আমাদের মধ্যে, বাট আমাদের মধ্যে কিছু নেই। এমনি নরমাল বেরোচ্ছি।" এটাই। তো রিলেশনশিপে তারপরে পুজোর পর থেকে আস্তে আস্তে জিনিসগুলো কি ওর সাথে আমার কথা হতো, এই বন্ধ হতো, কথা হতো, বন্ধ হতো। মানে এরকম চলে এসছিল। তারপরে পুজোর পরে আমাদের ওর টানা আমার সাথে ওর সাথে কথা হতো। তো এবার বেশ কিছু রিজন, আমি অনেক কিছু আমার কানে এসেছিল। যেই জিনিসগুলো আবার আমার খারাপ লেগেছিল। তো সেই কথাগুলো আমি যখন তাকে আমি বলি যে, এরকম কেন? বা এরকম কেন বলেছিস বা কিছু? তো আমাকে বলে যে, "না, আমি কিছু বলিনি।" এবার আমি কথাটা আসি যে, কি এমন ব্যাপার হয়েছে? ৩-৪ দিন, গত ৪-৫ দিন আগে আমি যেই জিমে যাই, তো সেই জিমে আমি ওকে নিয়ে আমি জানতে পারি একটা জিনিস, যেটা হচ্ছে কি না, সবাই বলতে ওখানে কনভারসেশন হচ্ছিল। তো ওখানকার মধ্যে আমাকে দুজন আমাকে বলে যে ও একটা মেয়েকে বাড়িতে রাখতে গেছিল। তো আমার সেই জিনিসটা শুনে খারাপ লেগেছিল। কারণ হতেই পারে আমাদের মধ্যে কিছু নেই। কিন্তু ভাই, আমি তোমাকে যখন সবকিছু বলি, আমার লাইফে কি ঘটে না ঘটে, কি করি না করি, সবকিছু যখন আমি বলি, সেই মানুষটা আমাকে বলছে না বা লুকিয়েছে, এই জিনিসটা আমার শুনে খারাপ লেগেছিল। তো সেটা নিয়ে আমি ওকে বলেছিলাম যে, "এই জিনিসগুলো তুই কেন করেছিস?" বা আমার খারাপ লেগেছিল। তো আমি বলেছিলাম ওকে যে, "এগুলো বলার রিজন কি?
তো আমাকে বলে যে, "আমি তোকে কেন লুকাবো? আমার লুকানোর যদি ইচ্ছাই থাকে তাহলে তো আমি বলতেই পারতাম না, বা এটা ওটা তোকে ছোটখাটো সব কথা যখন বলি তাহলে এগুলো কেন বলতে পারবো না? আমি আজ পর্যন্ত ওদের সাথে বা ওর সাথে কোনোদিনও বেড়াইনি বা কিছু এরকম।" তো এবার ব্যাপারটা হচ্ছে, লাস্ট তারপরে একটা মিথ্যে কথা আমাকে বলে। মিথ্যেটা সেটা একটা, যাই হোক আমি এই কথাটায় আসছি না। মিথ্যে আমাকে বলেছে। ঠিক আছে? কিভাবে কি মিথ্যে বলেছে আমি এত কথায় আসছি না। তো একটা মিথ্যে বলেছিল, সেটা আমার শুনে খারাপ লেগেছিল যে, "তুই আমাকে মিথ্যে কথা বলেছিস।" সেটা আমি জানতে পেরেছিলাম। জানতেও পেরেছি সেটাও আমি, সত্যি কথা বলতে এমনভাবে আমি জানতে পেরেছি, আমি পুরো শকিং ছিলাম ব্যাপারটা যে এরকমভাবে আমাকে মিথ্যে কথা বলতে পারল বা মিথ্যে কথা বলল তাহলে। তো আমার তখন মাইন্ডে এই জিনিসটা এসেছিল, তার মানে একটা মিথ্যে কথা যখন বলেছে তার মানে নিশ্চয়ই আরো কিছু করেছে যার জন্য মিথ্যে কথাগুলো বলেছে। তো আমি পাগলামির মতো একটা ব্যাপারটা করছিলাম যে আমাকে সত্যিটা জানতে হবে যে কি এমন ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমি এডোর সাথে অনেকের সাথে কনট্যাক্ট করি করি। তো সেখান থেকে আমি অনেক কিছু জানতে পারি। অনেক কিছুই, যেই জিনিসগুলো আমার খারাপ লেগেছিল, যে মাঝে মধ্যে বেরাতো এরকম হ্যানা-ত্যানা, এগুলো আমি লোকের মুখ থেকে শুনেছিলাম। তো সেখানকার মধ্যে 100% মধ্যে 60% সেগুলো ঠিক ছিল, আর 40% হচ্ছে ঠিক ছিল না কথাগুলো। তো আমি কি কথা, আমি এত কথায় আসছি না। আমি জাস্ট এটুকুই বললাম, 60% ঠিক ছিল, কথাগুলোর মধ্যে সত্যি ছিল, 40% মিথ্যে ছিল। তো সেই জিনিসগুলো যখন আমি জানতে পারি, তো রাত্রেবেলায় ওর সাথে আমার অনেক ঝামেলা অশান্তি অনেক কিছু হয়। হওয়ার পর তারপরে কনট্যাক্ট আর কি বন্ধ হয়ে যায়। আমাকে ব্লক-টক করে দেয়। ইনফ্যাক্ট আমি Instagram থেকে আমি ব্লক মেরে দিই। আর WhatsApp থেকে আ ব্লকও মেরে দিই আমি। ব্লক মারিনি, আমি নাম্বার ডিলিট করে দিয়েছি। কারণ আমি ব্লক-টক করি না, আমি নাম্বার ডিলিট করে দিই। পরিষ্কার কথা। আমি ব্লক কাউকে করি না। তো আমাকে ব্লক মেরে দেয়। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার লাস্ট হচ্ছে একটা বিষয় নিয়ে একটা, আমার মধ্যে একটা এমন একটা ফিল হলো, লাইক যে ভীষণ নিজেকে খুব ডাউন ফিল করছিলাম। যে এতটা ডাউন ফিল করছিলাম যে মনে হচ্ছিল সেইরকম টাইমে যে একটা কোনো খারাপ আমি ডিসিশন নিয়ে নিই। এরকম। কারণ সেই জায়গায় যখন সবাই মিলে যখন আমাকে ধরেছে, মানে ইনফ্যাক্ট যারা আমাকে কথাগুলো বলেছিল তারা ছিল সামনে, সে ছিল, সেই মেয়েটাও ছিল। আরো আদার্স সবাই যখন ছিল, তো অনেকে আমাকে অনেক রকমভাবে ব্লেম দিচ্ছে। মানে ব্লেম, এক কথায় ব্লেম দিয়েছে। আমি নাকি এগুলো রটিয়েছি। আ আমার তো খেয়ে-দেয়ে কাজ নেই যে আমি এই জিনিসগুলো রটাবো। আর নিজে থেকে কার ঝামেলা অশান্তি কার ভালো লাগে? কেউ চায় না যে আমার মধ্যে ঝামেলা অশান্তি হোক বা ঝামেলা অশান্তি করি। কেউই চাইবে না এই জিনিসটা। তো আমিও সেই জিনিসটা কখনোই চাইতাম না। তো এমন ব্লেম দিচ্ছিল যে আমার নিজেকে এতটা ডাউন ফিল মনে হচ্ছিল যে ভাই, আমি মানে এখান থেকে বেরিয়ে গেলে বা এখান থেকে আমি সুইসাইড করে নিলে হয়তো সবাই শান্তিতে থাকবে, সবার হয়তো ভালো হবে। কারণ মেইন প্রবলেমটা হচ্ছে আমাকে নিয়ে। তো সেখানে আমাকে ডাকা হয় সবকিছু প্রুফ মানে সর্ট আউট করার জন্য। তো আমি এখানে যাই, সেখানে আমার কথা কিছু কেউ শুনতে চায় না। সবাই সবার মতো সবারটা বলে গেল। কেউ আমার কথাটা একবারের জন্য শুনতে চাইলো না যে কি ছিল ব্যাপারটা, কি রিজন ছিল বা কি হয়েছে, কেউ কিচ্ছু শুনতে চাইলো না। ঠিক আছে? তারপরে সেই জিনিসটা ওখানে স্টপ হয়ে গেল। আমার কথাটা তো কেউ শুনলো না। ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপরে আমি সেই মানুষটার যখন চোখ মুখ যখন দেখছি, সে তখন বলছে যে, "হ্যাঁ, তুমি যেই ডিসিশনটা নেবে, মানে আরো আদার্স যারা ছিল, তোমরা যে ডিসিশনটা নেবে সেটাই হবে। এটা ওটা সেটা। আমার কোনো এখন ব্যাপার না। ওর সাথে আমার বর্তমানে এখন কিছু নেই। ওর সাথে আমার ব্রেকআপ অনেকদিন আগে হয়ে গেছে।" তো কাউকে ভালোবাসলে আমার যেটা মনে হয় যে তার নামে নিন্দা করাটা কখনোই উচিত না। এতটা খারাপ ফিল করানো তাকে উচিত না। মানে যেখানে সেই মানুষটা হার্ট হয়। আর বিগত হচ্ছে আগস্ট থেকে, মানে আগস্টে না ধরলে আমি মার্চ না জুন থেকে ধরছি। জুন থেকে আমি নিজেকে মানে সত্যি বিশালভাবে আমি ডাউন ফিল করি, বা আমার কি বলবো, হার্ট একটা ব্রেক হয়। ইনফ্যাক্ট এই জিনিসটা শুরুটা হয়েছিল ঠিক
মে মাসে মানে এপ্রিল, মার্চ, হ্যাঁ মার্চ থেকে। মার্চ মে মাস থেকে আমার লাইফে একের পর এক লাইফে প্রবলেম চলে আসছে বা চলছে। একটার পর একটা বাধা কাটিয়ে আসছি। তারপরে নিজেকে কষ্ট দেওয়া, নিজেকে কষ্ট দিয়েছে লোকজন, ৪-৫টা মানুষের কথা শোনা, চারিদিক থেকে একটা মেয়ের ওপর যেভাবে একটা হয় না যে বাজে একটা যেরকম ইমপ্যাক্ট পড়া, ইনফ্যাক্ট নিজের ফ্যামিলির কাছেও সব জিনিসগুলো নিয়ে করা, সব কিছুর দিক থেকে, ফ্রেন্ড সার্কেলের দিক থেকে, সব কিছুর দিক থেকে আমি সবসময় ধাক্কা খেয়েছি, সবসময় হয়েছি। এবার সেই ক্ষেত্রে হয়তো আমাকে এই কথাটা বলবে যে তুমি ওরকম ফ্রেন্ড বানাও কেন? মানুষ তো চিনতে পারি না, মানুষ কেউই চিনতে পারে না। আজকে আমি যদি এই রিলেশনশিপে মানে যার সাথে আমি ছিলাম সেই মানুষটাকে যদি আজকে চিনতে পারতাম, তাহলে কি আমি রিলেশনশিপে আসতাম? নিশ্চয়ই আসতাম না। তেমনি বন্ধু বান্ধবও তাই। আজ যদি বন্ধু বান্ধবও যদি আমি চিনতে পারতাম, তাহলে হয়তো সেই মানুষটার সাথে মানে সেই বন্ধু বান্ধবগুলো হয়তো রাখতাম না। তো সব কথা আমার কাউকে বলার মতো নেই। অবশ্যই আমার বন্ধু বান্ধব আছে, কিন্তু যতটুকু থাকার দরকার ঠিক ততটুকু আছে। এর মানে এই না যে আমি তাদেরকে গিয়ে সব কথা বলি, নিজের কষ্টটা আমি বলি, বা আমার ফ্যামিলিকে গিয়ে আমি সব কথা বলি। একটা ছেলে যেমন বলতে পারে না একটা ফ্যামিলিতে, মানে তার ফ্যামিলিতে যে তার ভেতরে কি হচ্ছে না হচ্ছে, তেমন একটা মেয়েও বলতে পারে না। কারণ সব কথা যে মেয়েরা ফ্যামিলিতে বলবে বা বলার মতো সিচুয়েশন থাকে সেটা কিন্তু না। কারণ তোমার লাইফের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা তোমার কিন্তু ফ্যামিলি হয়তো জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোর, কিন্তু সবকিছু শেষে এটাই মানুষ ভাবে, মানে মেয়েরা এটা ভাবে। ইনফ্যাক্ট আমি বলতে পারবো না মেয়েদের কথা, কিন্তু আমি ভাবি এই জিনিসটাই যে কেন আমি এরকমটা বলবো, বলে আমি কেন আমার নিজের বাড়ির লোককেও কেন এই জিনিসটা মানে খারাপ লাগবে, বাবার মার যেটাই হোক না কেন। আমি এইটুকু বলবো যে হয়তো আমার মা বাবা হয়তো যে এই জিনিসগুলো হয়তো দেখে না, কিন্তু সবসময় অলওয়েজ জিনিসগুলো আমার বাবা মা সবসময় বলে এসছে যে যেটা করবি যা করবি ভালোভাবে ডিসিশন নিয়ে করবি, কোনো খারাপ ডিসিশন নিবি না। আজকে যে সিচুয়েশনটা আমি দাঁড়িয়ে আছি, খুব একটা খারাপ সিচুয়েশনে দাঁড়িয়ে আছি। আমি জানি না এখান থেকে আমি কি করে বেরাবো, কিভাবে বেরাবো, আমি কিচ্ছু জানি না। বাট সত্যি কথা বলতে আমার একটা জিনিস এখন মনে হয় যে না ভাই, আমাকে এখান থেকে যে করে হোক বেরাতে হবে, কিন্তু কি করে বেরাবো, কিভাবে বেরোবো জানি না। আমি সিরিয়াসলি এতটা মানে মানে কি বলবো, এতটা ডাউন ফিল মনে করছি, মানে যেখানে মানে কি ডিসিশন নেব, কি করলে কি করে বেরিয়ে আসবো, কোথায় গেলে যাব, মানে কোনো আমার আইডিয়া নেই। এখান থেকে আমার কোনো আইডিয়া নেই। আমার জিনিসগুলো এমনভাবে খারাপ লেগেছে, কারণ আমি যেই মানুষটাকে ভালোবাসতাম সেই মানুষটা যখন আমি যখন কাঁদছি, সেই মানুষটা হেসে যখন আমার সাথে মানে কথা বলছে না যে হ্যাঁ বেশ করেছি, যা করেছি করেছি, ভালো করেছি, আমার কাছে এগুলো কোনো ব্যাপার না, আমার কাছে এই জিনিসগুলো না, তোকে আমি যা বলার আগে বলে দিয়েছিলাম। তো কোনো মানুষ তার মানে অন্যের ফিলিংস বোঝার ক্ষমতা নেই, অবশ্যই নেই। তো সেই মানুষটারও বোঝা আমার উচিত ছিল, আমার যা মনে হয় যে একবার হলেও সেই জিনিসটা বোঝা উচিত ছিল যে আমি যখন কথাগুলো বলছি মানুষটার খারাপ লাগতে পারে। কারণ এতদিন থেকে তো সেই মানুষটাকে আমি দেখে এসেছি বা চিনে এসেছি। তো সেই মানুষটার খারাপ হয়তো লাগতে পারে বিন্দুমাত্র। তো আমাকে অনেক কথা আমাকে শুনতে হয়েছে, এত বাজে বাজে কথা আমাকে বলেছিল আমি দেখতে ভালো না, আমি ওর যোগ্য না, আমার কোনো অকাত নেই। তারপর আরও আদার্স অনেক কিছু ছিল। আর একটা জিনিস সব থেকে বড় ব্যাপার, যখন আমি ওর সাথে রিলেশনে থাকি, মানে রিলেশন যখন আমার সাথে ওর সাথে হয় এরকম একটা ব্যাপার বা হতে শুরু করবে, তো সেই টাইমে ওর একজনের সাথে রিলেশন ছিল, সেটা আমি আহ, জানতে পারি পরে। তো সেই জিনিসটা আমাকে লুকিয়েছে। তো সেটা নিয়ে আমার অনেক কোয়েশ্চেন ছিল যে এটা আমাকে লুকানোর কি রিজন ছিল। বলে না কিছু রটে তো কিছু ঘটে, এরকম একটা ব্যাপার। তো অবশ্যই হয়তো কিছু যার জন্য রটেছিল তার জন্য হয়তো
লোকজন হয়তো বলেছিল। তো এত কিছু জিনিসগুলো নিয়ে আমার কি ডিসিশন বা কি বলবো, কোনো আমি ভাষা বা কোনো কিছু খুঁজে পাচ্ছি না। বাট একটা কথাই বলবো সেই মানুষটাকে, যে তুমি যেই জিনিসগুলো আমার সাথে করেছো, লিটারালি খুব খারাপ করেছো। আমার জিনিসগুলো সত্যি খুব খারাপ লেগেছে। আর হতে পারে আমি দেখতে ভালো না, হতে পারে আমি দেখতে ভালো না, আমি খারাপ দেখতে, আমি রোগা, আরো অনেক কিছু, এই জিনিসগুলো আমাকে শুনতে হয়েছে। তো আমি যদি সত্যি খারাপ হই, তাহলে এতদিন থেকে তুমি তোমার মান সম্মান কেন নষ্ট করলে? তুমি তো থেকেছিলে না এতদিন। তো একটা মানুষের সাথে এতদিন থাকলে, থেকে তার নামে এখন লাস্ট অব্দি লাস্ট মোমেন্টে এসে এই কথাগুলো তোমার এখন মনে হচ্ছে, তাহলে ভাই তো তুমি সত্যি কথা বলতে ভালোবাসোনি কখনো, তুমি রূপ দেখেই ভালোবেসেছো। আমি যদি এই কথাটাই ধরি, আমি যদি সত্যি খারাপ দেখতে হই অবশ্যই, তাহলে আমি তোমার কাছে এটাই যে আর কিছু কিছু তো মানে ভাষার নেই এখানে আর কিছু বলার মতো। তো যা করেছো, যেটা করেছো খুব ভালো করেছো, আমি এটুকুই বলবো। আর এর বাইরে আর কিছু বলার নেই। হয়তো আমাদের নাও মানে দেখা হোক বা যেটাই হোক, আমি চেষ্টা করব যে আমার মুখ মানে তোমাকে না দেখাই, আমি সেটাই দেখাবো তোমাকে। আমি চেষ্টা করব, অলওয়েজ চেষ্টা করব। আমি কখনোই চাইবো না যে তুমি সেই জিনিসগুলো মানে তোমার ফিল হোক। আর আমি একটা জিনিস নোটিস করেছি তার মধ্যে, মানে তার আমাকে নিয়ে এতটা প্রবলেম, মানে কিরকম বলতো, যে লোকের কাছে যাচ্ছে, তো লোকের কাছে ও হয়তো যাচ্ছে, ওর সেই জিনিসগুলো নিয়ে প্রবলেম হচ্ছে, কাউকে নিয়ে ও ধরো বেরোনো হোক বা যেটাই হোক না কেন, সেই জিনিসগুলো ওর কেমন একটা কিরকম একটা ফিল করতো। আমি আমার বন্ধু বান্ধবদের কাছ থেকে যখন আমি ওকে নিয়ে যেতাম, মানে আমি ওকে নিয়ে যেতাম, আমাদের হয়তো হুটহাট করে যখন কোনো প্ল্যান থাকতো, আমি তখন ওকে নিয়ে যেতাম। তো সেই ক্ষেত্রে আমি তো আমার বন্ধু বান্ধবদের কাছে ফ্রি, তো আমি চেষ্টা করতাম সবসময় যে ও যাতে ওদের কাছে ফ্রি থাকে, ওরকম ভাবে যাতে থাকে। তো নর্মালি আজকালকার দিনে ব্রেকআপ হতে থাকে, ওটা কোনো ব্যাপার না। কিন্তু জিনিসগুলো, এই যে যে কথাগুলো যেগুলো বলেছে, সেই জিনিসগুলো আমার দিক থেকে না কখনো না বুঝতে চাইছে না কখনো দিয়েছে না। আমার সবসময় খারাপ লাগছে একটা জিনিস, যে একটা মানুষ এরকম ভাবে কথাগুলো বলতে পারলো, এত কথা বলতে পারলো। আমি ভাই সিরিয়াসলি কি আমি এতটাই খারাপ যে এতটা খারাপ হয়ে গেলাম তার কাছে? আমি এই কথাগুলো বা এই কষ্টগুলো আমি কাউকে দেখাতে পারছি না। ইনফ্যাক্ট সেই মানুষটাকে আমি বলতেও পারিনি, বোঝাতেও পারিনি, এটাই আর কিচ্ছু না। তো যাই হোক, এইটাই হচ্ছে এখন আমার লাইফে আপডেট, যে আমার কারোর সাথে কোনো রিলেশন নেই এখন বর্তমানে। আমি পুরো সিঙ্গেল, আর কোনো কমিটেড কারোর সাথে এখন নেই। অনেকের মনে অনেক কোয়েশ্চেন ছিল, তো আমি সেটা ক্লিয়ার করে দিলাম যে কী হয়েছিল না হয়েছিল। অনেক প্রবলেম ছিল আমাকে নিয়েও, মানুষের অনেকের লাইফে অনেক প্রবলেম, সেই জিনিসগুলো লাইক আমি ফিল করেছি বা এখন ফিল করি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে এখান থেকে আমাকে একা করে নেওয়াটাই বেটার হবে সবার থেকে। তাহলে এটাতে নিজেরও ভালো হবে, সবারও ভালো হবে। তো কারোর লাইফে আমি থার্ড পার্সন হোক বা কারো ঝামেলার কারণ আমি হয়ে দাঁড়াতে পারি না। আমি আগাগোড়াই এটা ছিলাম না, কখনো আমি হতেও চাইনি। আমি অলওয়েজ এই জিনিসটা করে এসেছি, যে আমি যখন দেখেছি যেখানে আমাকে নিয়ে প্রবলেম হচ্ছে বা আমাকে নিয়ে যখন, আমি সেখান থেকে সরে আসার চেষ্টা করেছি, ইনফ্যাক্ট সরে গেছি সেখান থেকে। তো আমি এটাই করবো।